জিবরিল আমিন আমার নবীকে ডেকে ডেকে বলো, পয়গম্বর, আল্লাহ বলেছেন আল্লাহ আপনাকে আরশে আযিমে ছায়া তলে আপনাকে স্থান দিবেন। মালাকুল মাউত আপনার রূহটাকে নিয়ে যাওয়ার পরে আল্লাহ আপনাকে আরশে আযিমে নিতে চায়, ওখানে আপনাকে দেখতে চায়। পয়গম্বর বললেন, ও ভাই জিবরিল, আমি যে আরশে আযিমে যাব, আসমানে যাব, ওখানে কি আমার উম্মত যাবে নাকি? পয়গম্বর যখন উম্মতের কথা বললেন, জিবরিল আমিন বলেন, না, এই অফার উম্মতের জন্য না, এই অফারটা হলো আপনি নবীর জন্য, কারণ আপনি হলেন আল্লাহর খাস বন্ধু হাবিবুল্লাহ। এই অফারটা একমাত্র আপনার জন্য, এটা উম্মতের জন্য না। দয়ার নবী, মায়ার নবী এত বড় অফার পায় মুসলমান। ওই দয়ার নবী, মায়ার নবী ওই সময় জিবরিল আমিনকে বলে, ও ভাই জিবরিল, আমি পয়গম্বর থাকবো আরশে জমি আসমানে, আমার এই ছোট্ট উম্মতগুলি থাকবে জমিনে না, এটা আমি মানব না। আমি আমার উম্মত যেই জমিনে, আমি পয়গম্বরের দাফন হবে ওই জমিনে। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইলাম, সবচেয়ে দামি স্থান আরশে আযিমে। নবী আপনাকে আমাকে ভুলে নাই, এই উম্মতকে ভুলে নাই। শেষ নিঃশ্বাস ত্যাগের সময় আল্লাহ এত সুন্দর অফার দেওয়ার পর তখন উম্মতকে ভুলে নাই। ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর, আমার প্রাণের স্বামী, এত লক্ষ লক্ষ উম্মত নবী গো ভিতরে, পয়গম্বরের ভিতরে আপনি নবীকে কিয়ামতের দিন আপনার উম্মতেরা কোথায় পাবে? আয়েশা বলতেছে নবীকে, ও আমার প্রাণের স্বামী, এত লক্ষ লক্ষ পয়গম্বরের ভিতরে আপনি নবীকে কিয়ামতের দিন উম্মত কোথায় পাবে? দয়ার নবী, মায়ার নবী আয়েশাকে ডেকে ডেকে বলতেছেন, ও আয়েশা, আমার উম্মতগুলি আমাকে কোথায় পাইবে তুমি জানো নেই? কয় না, বলে আমার এই উম্মতরা কাল কিয়ামতের দিন এই ভয়াবহ দৃশ্যর সময় যখন কলিজা শুকিয়ে যাবে আমার উম্মতের, ওই সময় আমার উম্মত আমাকে পাবে হাউজে কাউসারের পাশে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় পাবে? আল্লাহর আরশে আযিমে বলছে, বোঝে নেই। আল্লাহর আরশে আযিমে উম্মতকে বলছে, বলে নাই। এত সুন্দর একটা অফার পাইলো, তার কবর হবে আল্লাহর আরশে। তখন উম্মত বলছে, কিয়ামতের দিন কঠিন মুহূর্তে উম্মতকে বলছে, এই উম্মতকে কিয়ামতের দিন নবী ভুলবেন না। শুধু তাই নয় রে মুসলমান, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলতেছেন, ও আয়েশা, আমার উম্মত আমাকে পাবে ফুলসিরাতের শুরুতে। সুবহান। কোথায়? ফুলসিরাতের শুরুতে। ও আয়েশা, শুধু তাই নয়, আমার উম্মত আমাকে পাবে দয়াল আল্লাহ যখন কিয়ামতের দিন সমস্ত মানুষগুলি কিয়ামতের এই ভয়াবহ দৃশ্যের সময় পেরেশান থাকবে, তখন আল্লাহ বলবেন, ও পয়গম্বর,
আজকে আমি কোনো নবীকে অনুমতি দিব না, অনুমতি হবে একমাত্র আপনার। আপনি পয়গম্বরের জন্য একটা অনুমতি, সেটা হলো কি আপনি নিজে নিজে চোখ দিয়ে হাত দিয়ে খুঁজে খুঁজে আপনার উম্মত গুলিকে আপনি জাহান্নাম থেকে বাঁচাইবেন। এই পাওয়ার আল্লাহ কাকে দিয়েছেন? আমাদের নবীকে। এই জন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত কিছু করছেন উম্মতের জন্য, কারণ কি? উম্মতের কারণ হলো এটা। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহকে পেতে চায় সে যেন নবীকে অনুসরণ করে, আর যে নবীকে অনুসরণ করবে আল্লাহ বলেন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এবং পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীকে মুহাব্বত করার মানে হলো নবীর সুন্নতকে অনুসরণ করা। আর যেই ব্যক্তি নবীর সুন্নতকে অনুসরণ করবে, পয়গম্বর বলেন ওই ব্যক্তি, ওই আমার উম্মত আমার সুন্নতগুলি অনুসরণ করার কারণে ওই আমার উম্মতটা আমি নবীর সাথে জান্নাতে ঢুকবে। তাহলে নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? জোরে কোন, আছে না নাই? নবীর সুন্নতগুলি এমন ভাবে মানতে হবে, উঠতে বসতে খাইতে চলতে ফিরতে সব সময় নবীকে ভুলা যাবে না। নবীকে ভুলেন না এমন একজন সাহাবী, তার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নাম কি? জোরে বলেন, জোরে বলেন। হানজালা। নবীকে বলেন না এমন একজন সাহাবী হযরতে বেলাল। নবীকে বলেন না এমন একজন সাহাবী, তার নাম হলো হযরতে আবু বকর। এইরকম অনেক সাহাবী তারা নবীকে বলেন নাই, নবীর সুন্নত কখনো ছাড়েন নাই। অথচ আপনি আর আমি উম্মত দাবি করি কিন্তু নবীর সুন্নত মানি না। নবীর সুন্নত মানি, নবীর সুন্নত মানি না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীকে মানলেন? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বিদায় নেওয়ার পর একদিন যখন আজান দিতে শুরু করলেন, নবী আজান দিতে যখন শুরু করলেন, যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর নাম আজানের ভিতরে আসলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানটা বন্ধ হয়ে গেল, সাথে সাথে বেলাল জমিনে পড়ে গেলেন। এবার দৌড়ে অন্য অন্য সাহাবীরা যখন বেলালের কাছে আসলো, বেলালকে ডেকে ডেকে বলতেছেন, ও বেলাল, কখনো তো তুমি আজান দিতে গিয়ে পড়ে যাও নাই। হযরতে বেলাল সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও ভাই, নবী থাকতে আমি বেলাল যখন আজান দিতাম আর যখন বলতাম আমার নবীর নাম, তখন আমি বেলালের কাছে এত মজা লাগতো, ওই দিকে আজানের ভিতরে আমি নবীর নাম
বসা আমার থেকে আনন্দ এমন লাগতো, কিন্তু আজকে যখন আমি বেলাল আজান দিই, নবীর নাম আমি মুখে নিয়েছি, কিন্তু আমার নবী আর দুনিয়াতে নাই। এই কথা বেলাল যখন বলল, এবার সাহাবীরা বললেন, ও বেলাল, নবীর মুহাব্বত তোমার অন্তরে এত বেশি, এটা আমরা বুঝছি। ও বেলাল, যাই হোক আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহ মানুষকে যখন দুনিয়াতে পাঠাইছেন তার মৃত্যু অবশ্যই আছে, নবীও মানুষ, নবীও যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ও বেলাল, এটা আমরা ধৈর্য ধারণ করে আল্লাহকে দেখাইতে হবে। এবার পুনরায় যখন বেলাল আবার আজান দিতে গেলেন, বেলালের জবান দিয়ে আজান বের হয় না, বের না হওয়ার পর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা যেই দিক ছিল ওই দিক এক দৌড় মেরে ছুটলেন আর বলতেছে, না, আমি বেলাল আজান যেই নবী শুনবে না, আমি বেলাল আজান দিব, আমার মুখের আজানটা যেই নবী শুনবে না, আর আমি যেই নবীকে দেখে দেখে আজান দিতে পারবো না, আমি বেলাল নবীকে দেখবো না, আমি আজান দিব, এটা আমি পারবো না। নবী যেহেতু এই জায়গায় নাই, আমি বেলাল আর এই জায়গায় থাকতে পারবো না। বলি আল্লাহু আকবার। কার মায়ায় দেশ ছাড়লো? জোরে কন, বোঝে নাই কার মায়ায়? নবীর মায়ায় বেলাল দেশ ছাড়লো। এবার নবী নাই, নবীর ব্যথায় ব্যথিত হয়ে যখন বেলাল দেশ ছাড়ল, 1 বছর নয়, 2-1 বছর নয়, অনেক বছর যখন পেরিয়ে যায়, এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখায়। কে স্বপ্নে দেখায়? নবী স্বপ্নে দেখায়। ও আখিরি জবানের উম্মত, কেমন মায়া থাকলে নবীর মায়ের দেশ ছাড়ে, কেমন মোহাব্বত থাকলে নবী আবার তাকে স্বপ্নে দেখায়। কি স্বপ্নে দেখায়? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী স্বপ্ন, আমি নবীর সাথে এটা তুমি কেমন জুলুম করতেছো রে বেলাল? বেলালকে দয়ার নবী স্বপ্নে দেখাইছো, বেলাল, আমি নবী তোমার সাথে কি এমন অপরাধ করলাম? কত সাহাবী আমার কবর দেখতে যায়, কত সাহাবী আমি নবীর রওজায় গিয়ে সালাম জানাই। ও বেলাল, তোমার কি একবার মন চায় না আমি নবীর রওজাটা দেখবা? ও বেলাল, তোমার কি একবার মন চায় না আমি নবীর রওজার পাশে দাঁড়াইবা? ও বেলাল, আমি নবী নাই তো কি হইছে, আমি নবীর রওজাতে গিয়ে তো একটু সালাম দিতে পারো। নবী যখন আবার বেলালকে এই স্বপ্নে দিদার দিলেন, এবার বেলাল নবী নিজ দেশ ছেড়ে যেই জায়গায় চলে গেলেন, যেই দেশে চলে গেলেন, নবী স্বপ্নটা দেখাইতে দেরি, ওই দেশ থেকে বেলাল আবার নবীর রওজায় আসতে দেরি করে নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কার মোহাব্বত? জোরে কন, কেমন মোহাব্বত করছে বেলাল। এবার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই স্বপ্নটা বেলালকে দেখাইলেন, এবার বেলাল যখন আবার নবীর রওজায় আসলেন, আসার পরে নবীর রওজায় এসে বেলাল সালাম জানায়, আর বেলালের মনে আনন্দ পায়। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর অনেক সুন্নত মানতেন, তার ভিতরে একটা সুন্নত হলো নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও বেলাল, আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ পেয়েছি। সুবহান। কার?
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কোন সুন্নাত ছাড়তো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর রুমের ভিতরে আটকায়া দিন রাত একজনের পর একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইসলাম গ্রহণ করলো? এই জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের ভিতর ছিদ্র করে রশি ঢুকাইলো, বলে নাউজুবিল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি লাগায়া বেলালকে বলতেছে, বেলাল মুহাম্মদকে বল, আল্লাহকে বল, নাজাত পাবি, শাস্তি থেকে মাপ পাবি। বেলাল বলে, না, এমন মুহাম্মাদের মালা আমি গলায় পরছি, আমার মরণ হবে, ওই নবীকে আমি ছাড়তে পারবো না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ও পয়গম্বরে, ও বেলাল, জান্নাতে আমি তোমার হাঁটার আওয়াজ পেয়েছি। পয়গম্বরকে বেলাল বলে, হুজুর কি বলেন, কিভাবে? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে আমাকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আপনি যখন জান্নাতে ঢুকবেন, যেই ঘোড়ার উপরে আপনি চড়ে, ওই ঘোড়ার লেগামটা হাতে থাকবে হযরতে বেলালের। কার? হযরতে বেলালের। তাহলে বলেন তো, ঘোড়ার পে যে থাকে সে আগে যায় না লেগামলে আগে যায়? গরু যে রাখে সে গরুর রশি ধরে আগেই থাকতে হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শান মান কেন? নবীর সুন্নত মানার কারণে। কি মানার কারণে? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে হাঁটতে সব জায়গায় নবীর সুন্নত আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে নবীর সুন্নত মানতে হবে কি হবে না? মানতে হবে, মানতে হবে। নবীর সুন্নত মানতে হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যে আমাকে মোহাব্বত করবে, মোহাব্বতের মাপকাঠি হলো যে আমার সুন্নত মানবে। যে আমার সুন্নত মানবে সে আমি নবীর সাথেই জান্নাতে ঢুকবে। এই জন্য আমাদের সুন্নত মানার দরকার আছে না নাই? আপনি নবীকে আগে অনুসরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে হলে কাকে অনুসরণ করতে হবে? জোরে কোন? নবীকে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে আল্লাহ জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আমি আল্লাহকে যদি কোনো মানুষ পেতে চায়, সে যেন আপনি নবীকে অনুসরণ করে। আর যে আপনি নবীকে অনুসরণ করবে, আল্লাহ বলেন ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ওই বান্দার দ্বারা যতগুলি গুনাহ হবে, পয়গম্বরকে মানার খাতিরে, পয়গম্বরকে অনুসরণ করার খাতিরে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। কেউ যদি আমি আল্লাহকে পেতে চাও, সে আমার নবীকে মোহাব্বত করো। আর আমি নবীকে মোহাব্বত করার মানে হলো নবীকে অনুসরণ করা। আর যদি কেউ নবীকে অনুসরণ করে, আল্লাহ বলেন ওই ব্যক্তির জীবনে যত গুনাহ হবে, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন ওই ব্যক্তির জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিব। বলে কেন? এই জন্য আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহর নাম হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহর নাম হলো ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহর মতো দয়ালু আর কেউ নাই, আল্লাহর মতো দয়াময় আর কেউ নাই।
দয়ালু আর কেউ নাই। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই কোরআন নাজিল হলো, ওই কোরআনের ভিতরে আল্লাহ এই কথা বলে দিয়েছেন। এই কথাগুলি বলে দেওয়ার পর আবার আল্লাহ পয়গম্বরকে যখন এই ঘোষণা দিয়ে দিলেন, এই ঘোষণার পাশাপাশি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কথা বলে রে মুসলমান। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী বলেন, যেই ব্যক্তি আল্লাহকে পেতে চায় সে নবীকে মোহাব্বত করতে হবে, আর নবীকে মোহাব্বত করলে আল্লাহর ভালোবাসা মোহাব্বত পাবে। আল্লাহর ভালোবাসা মোহাব্বত যে ব্যক্তি পাবে, যেই ব্যক্তি নবীকে মোহাব্বত করবে, নবীর সুন্নতগুলি মানবে। দয়ার নবী মায়ার নবী বলেন, যে আমার নবীর সুন্নত মানলো সে আমি নবীকে মানলো, আর যে আমি নবীকে মানলো সে আমি নবীর সাথে আল্লাহর দেওয়া নেয়ামত জান্নাতে যাবে। পয়গম্বর বলতেছেন যে আমি নবীকে মোহাব্বত করবে, নবীকে মোহাব্বত করার মানি হলো নবীর সুন্নত অনুসরণ করা। আর নবীর সুন্নত যে অনুসরণ করবে, পয়গম্বর বলেন সে আমি নবীর সাথেই জান্নাতে ঢুকবে। বলি সুবহানাল্লাহ। কত বড় সুসংবাদ আল্লাহ আমাদেরকে দিলেন। কিন্তু আমরা নবীর সুন্নত মানি না। নবীর কি মানি না? সুন্নত মানি না। মানতে ভাল লাগে না। উঠতে বসতে খাইতে সব জায়গায় নবীর সুন্নত আছে না নাই? আছে না নাই? সব জায়গায় নবীর সুন্নত। এমন কোন জায়গা নাই যেই জায়গায় নবীর সুন্নত নাই। বিয়ে করবেন নবীর সুন্নত, আপনি ইস্তেন্দা সারবেন সেখানেও নবীর সুন্নত, খানা খাইবেন সেখানেও নবীর সুন্নত, ঘুমাইতে যাইবেন সেইখানেও নবীর সুন্নত, রাস্তা দিয়ে হাঁটবেন নবীর সুন্নত, মানুষের সাথে কথা বলবেন নবীর সুন্নত, কোন ব্যক্তির সাথে দেখা হবে সেখানেও নবীর সুন্নত। আছে না নাই? আছে। এই জন্য আমরা আখিরি জমানার পয়গম্বরের উম্মত হয়েছি একমাত্র নবীর সুন্নত মানব বলে। এই নবীর সুন্নতের কত দাম! ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর সুন্নতের দাম কেমন আপনি জানেননি? নবীর সুন্নতের দাম হলো এমন, আমাদের নবীর আগে যে সকল নবীগুলি দুনিয়াতে আসছে, পয়গম্বর যারা দুনিয়াতে আসছে, ওই পয়গম্বরেরা আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করেছেন, ও আল্লাহ আমাদেরকে যদি নবী না বানায়া আখিরি জমানার উম্মত বানাইতেন তাহলে আমরা ধন্য হতাম। সুবহানাল্লাহ। কেমন দামি আমরা! আগের জমানার পয়গম্বরের এই কথা বলছে, পয়গম্বরেরা আল্লাহ আমাদেরকে নবী না বানায়া যদি আখিরি জমানার উম্মত বানাইতেন, কেন এত দাম? আখিরি জমানার উম্মতের এত দাম হলো কারণ আমার নবী। এই নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে এত দাম দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন বলে আমার আপনার নবী কেমন? যখন আপনার আমার নবী এই দুনিয়াতে আগমন করে,
গোটা দুনিয়ার সমস্ত কুল কায়নাত নবীকে স্বাগতন শুভেচ্ছা জানানোর জন্য ব্যাকুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত যাহার সৃষ্টি না হইলে কিছুই সৃষ্টি না হইত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই কথা। আর ওই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত ছাড়া কিছুই বুঝতেন না। বলে কেমন? মেরাজের রজনীতে যখন পয়গম্বর আল্লাহর কাছে গেলেন, ওইখানে গিয়া যখন আল্লাহ আর পয়গম্বর যখন কথা বলেন, ওই জায়গায় আল্লাহর আরশে আযিমে যখন দুজন কথোপকথন হইতেছে, কথা হইতেছে, এমন সময় যেখানে আল্লাহ আর তার হাবিব কথা বলতেছেন, এই সময় আসার সময় পয়গম্বর আল্লাহকে বলতেছেন, ও আল্লাহ, আমি তো আপনার দিদার লাভ করেছি, আপনাকে দেখেছি, আপনার সাথে কথা বলেছি, কিন্তু আমার উম্মত আপনাকে দেখলো না, আপনাকে দেখবে না, এটা হতে পারে না। ও আল্লাহ, বিদায় দেওয়ার আগে বলে দেন আমার উম্মতের সাক্ষাৎ আপনার সাথে কিভাবে হবে। আল্লাহ বলতেছেন, বন্ধু এখানে উম্মত, ও বন্ধু, এটা তো হলো আরশে আযীম, যেখানে শুধু আপনি আর আমি, আমার অনেক বড় ফেরেশতা জিবরিল আমিনও এখানে আসে না। এই জায়গায় আপনাকে আমি নিয়ে আসছি, আর এই জায়গায় আইসেও আপনি আপনার উম্মতকে ভুলেন নাই। এত দরদ কেন উম্মতের জন্য? এত দরদ কেন? পয়গম্বর বলতেছেন, আল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, দিদার হয়েছে, কিন্তু আমার উম্মত হবে না, এটা হতে পারে না। এবার আল্লাহ বলেন, আপনার উম্মতের জন্য আমি স্পেশাল একটা দিদার রেখেছি, সেটা হলো আপনার উম্মতকে আমি ভালোবেসে নামাজ দিব। যদি আপনার উম্মতগুলি আমার এই নামাজ আদায় করে, আর আপনার উম্মত যদি তার কপালটাকে আমি মাওলার কুদরতি পায়ের কদমে যদি বিছায়া দেয়, ওই বান্দা সিজদা জমিনে দেয় নাই, ওই বান্দা আমি রব্বি কারিমের কুদরতি পায়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরশে আযিমে আল্লাহর সাথে কথা বলার পরে আল্লাহ বললেন, উম্মতকে কি দিছে উপহার? জোরে কোন, আরো জোরে কোন, নামাজ। বলে নামাজে আবার দিদার কিভাবে? সেজদা কোথায়? ও বান্দা, তুমি সেজদা দাও জমির, এটা জমিন না। তুমি সেজদা দাও টাইসে, এটা টাইস না। তুমি সেজদা দাও বিছানা, এটা বিছানা না। তুমি সেজদা দাও কৃষি কাজ করতে গিয়ে ওক্ত হয়ে গেছে, তুমি গামছাটা বিছিয়ে নামাজ পড়তেছো, ওটা সেজদা তুমি গামছার উপরে দিলা না, ওই সেজদাটা দিলা আমার মাওলা পাকের কুদরতি পায়। সুবহানাল্লাহ। কার কুদরতি পায়? পয়গম্বরের কুদরতি পায়। এটা হলো আরশে আযিমের কথা। এবার দয়ার নবীর সবচেয়ে দামি স্থান যেটা ছিল আরশে আযিম, ওই জায়গায় উম্মত ভোলে নাই। এবার দয়ার নবী মায়ার নবীর হায়াতের জিন্দেগি যখন শেষ, ওই হায়াতের জিন্দেগি শেষ হওয়ার সময় জিবরিল আমিন এসে নবীকে একটি সুসংবাদ দিলেন, ও পয়গম্বর, আপনার জন্য আল্লাহ তাআলা সুন্দর একটি দামি অফার দিয়েছেন। বলে ভাই জিবরিল, কি অফার?